এই যে হ্যাঁ, আপনাকে বলছি, আপনি কি পাথর কংক্রিটের জঙ্গলে থেকে বোর হয়ে গেছেন? আপনি কি মুম্বাইয়ে থাকেন কিংবা মুম্বাইয়ের আশপাশে? সারাদিন কাজ আর কাজ, কাজ ছাড়া আর কিছু চোখে দেখতে পান না। মনে একটু শান্তির জন্য আপনি চলে আসতে পারেন এমন একটা জায়গা যেটা একদিনে আপনি ঘুরে আবার ফেরত যেতে পারেন। আমাদের জার্নিটা শুরু করেছিলাম ডম্বিবলি স্টেশন থেকে সকাল 5:36 খোপলি লোকালে। স্টেশন চত্বর থেকে মনেই হতে পারে এত লোক কম কেন। কারণ হচ্ছে একে তো সকালবেলা, তার উপর দিনটা ছিল রবিবার, সেই জন্যই এত লোক কম। তা না হলে সোম থেকে শনি প্ল্যাটফর্মে তিল ধারার জায়গা থাকে না। শহরতলি পেরিয়ে যেতেই চারিদিকে দৃশ্যপট বদলে যেতে শুরু করলো। বিস্তৃত খোলা মাঠ, সবুজের সমারোহ, আর ওই দূরে পর্বত শৃঙ্খলা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মাথেরান, এখানকার ফেমাস একটা ডেস্টিনেশন। মুহূর্তে মুহূর্তে দৃশ্যপট চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা পার করছি দোলাবলি স্টেশন, আর এখান থেকে দূরের ওই দৃশ্যটা দেখুন। সাদা মেঘের চাদরে ঢেকে গেছে পাহাড়ের নিচের অংশটা। ঘড়ির সময় বলছে সকাল 7:15। ট্রেন 6 মিনিট লেট করে এসে খোপলি স্টেশনে পৌঁছালো। স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটতে শুরু করলাম সামনের দিকে। আমাদের গন্তব্য খুব কাছেই, 1 কিলোমিটারের মধ্যেই, সেই জন্য আমরা হেঁটেই চললাম। খানিকটা হাঁটার পরই দেখতে পেলাম একটা খুব সুন্দর মন্দির, বাবা বীরেশ্বরের মন্দির এটা। এর পাশ দিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর পাশ দিয়ে হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। আশ্রমের ঠিক সামনেই রয়েছে এরকম ছোট ছোট দোকান, আপনারা চাইলে এখানে চা ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমরা খুব সকালে এসেছি, সেই জন্য দোকানগুলো এখনও খোলেনি। ওয়েলকাম টু গগনগিরি মহারাজ আশ্রম। আশ্রম পরিসরে ভিডিও শ্যুট করা অ্যালাউ ছিল না, কিছু ফটো ক্লিপের মাধ্যমে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। মন্দিরের ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে পাতালগঙ্গা নদী। আমরা যেহেতু বর্ষার অনেক পরে গিয়েছিলাম, সেই জন্য নদীতে জল নামমাত্রই ছিল। ভরা বর্ষায় এই নদীতে জলের পরিমাণ অনেক বেশি থাকে। প্রকৃতির কোলে একদিন নিরিবিলিতে কাটাতে চাইলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে এখানে। মন্দিরের পাশ দিয়ে পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মেডিটেশন সেন্টারের দিকে, যেটা যেতে হবে হালকা ট্রাক করে একটু পাহাড়ের উপরে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দিরে ভক্ত নিবাসও আছে, ভক্তদের থাকার জন্য ভক্ত নিবাস আছে, যেটা কিনা পার পার্সন 500 টাকা, কিন্তু মিনিমাম 4 জনকে থাকতে হবে, মানে 2000 টাকা দিতে হবে। এতে আপনার থাকা, 4 বেলা খাওয়ারও ব্যবস্থা আছে। আর যেসব ভক্তরা দিনের দিন ভিজিট করতে চান, তাদের জন্য দুপুরবেলা মহাপ্রসাদের ব্যবস্থাও আছে। কুপন কাউন্টার থেকে 20 টাকার কুপন কেটে নিতে হবে। তাদের ভাত, ডাল, সবজি, রুটি আর মিষ্টিতে থাকে সুজি। এখন আমরা খাড়ায় রাস্তা ধরে এগিয়ে চলছি উপরের দিকে, আর কিছুটা রাস্তা গেলেই পৌঁছে যাব মেডিটেশন সেন্টারে, যেটি একটা গুহার মধ্যে অবস্থিত। জুতো চপ্পল আমরা প্রবেশদ্বারের কাছেই জমা রেখে এসেছিলাম, সেই জন্য খালি পায়ে এই রাস্তায় হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল। এখন আমরা পৌঁছে গেছি সাইলেন্ট জোনে, অর্থাৎ মেডিটেশন সেন্টারে। সিঁড়ি বেয়ে ওপরে উঠেই এই যে গুহাটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে মেডিটেশন সেন্টার। এই গুহার মধ্যে রাখা রয়েছে গগনগিরি মহারাজের খুব সুন্দর একটা প্রতিমূর্তি। এই গুহার ঠিক বাইরেই রয়েছে লোহার ব্যারিকেড দেওয়া একটা সুন্দর ব্যালকনি, আর এই ব্যালকনির থেকে দাঁড়িয়ে পাহাড়ের কোলে অবস্থিত খোপলি শহরের প্যানোরামিক ভিউটা এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে লাইক করবেন, এবং এরকম টাইপের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।